আমি একটা জিনিস জানতে চাইছি, পলিটিশিয়ানরা 2026-এ বাংলায় একটা জিনিস অন্তত দেখিয়ে দিল যে মোরালিটি বা এ বাবা পাশের বাড়ি কি বলবে, আমাদের পাড়ায় যদি একটা সময় পুলিশের গাড়ি দাঁড়াতো, কোনো বাড়িতে যদি জল খাওয়ার জন্য পুলিশ ঢুকতো, তখন পাঁচ কান হতো যে বাবা পুলিশ এসছে। তারপরে একটা পয়েন্টে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের মন্ত্রীদের খাটের তলা থেকে টাকা বেরোচ্ছে, মানে ওই লজ্জাটাই চলে গেল, ইডি সিবিআই খুব নর্মাল হয়ে গেল। তারপর এখন দেখলাম যে এত তাড়াতাড়ি দিদিকে ছেড়ে দেবো, মানে কয়েক মিনিটের মধ্যে, যারা বছরের পর বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে ছিলেন, কয়েক মিনিটের মধ্যে তারা অন্য দলে চলে যাচ্ছে। মানে আমি বলছি, মোরালিটির কি আদৌ কোনো আর জায়গা পলিটিক্সে আছে? এই দলে তো সেই ব্যাপারটা নেই যে আমি একটা দর্শনকে নিয়ে তৃণমূল কংগ্রেস করছি, আমি একটা মুখের দিকে তাকালেও কি তাদের লজ্জা লাগবে? আমি এটাই বুঝতে পারছি না। আমি ধরুন আমার বিষয়টা পার্সোনাল, আমি প্রায় 39 বছর রাজনীতি করেছি, আমি একসময় লেখালেখিও করতাম। আমার এই রাজনীতি, এই যে একজন রাজনীতি করা মানেই বিরোধী কোনো নেতার বিরুদ্ধে আমাকে বিলো দ্য বেল্ট আক্রমণ করতে হবে, কুৎসা করতে হবে, এই রাজনীতি আমি খাপ খাই না। এই অবস্থায় যখন মানুষ আমাকে আর দায়িত্বে রাখেনি, একটা জনপ্রতিনিধিও রাখেনি, তখন এটা আমার পার্সোনাল সিদ্ধান্ত যে আমি লেখালেখি বা এগুলোর মধ্যে থাকবো, আমি নয় আর রাজনীতি নাই করলাম। কিন্তু আমার খারাপ লেগেছে, আমি রোজই দেখছি, যখন দেখছি যে দিদির পাশে যারা ছিলেন, একেবারে ক্লোজ যারা ছিলেন, এমএলএ এমপি, তারা যখন চলে যাচ্ছে, এটা আমাকেও ভাবাচ্ছে তাহলে হলোটা কি কি কারণে তারা চলে যাচ্ছে। মানে তারা তো থাকতেই পারতো, একটা এমএলএ হিসেবে থেকে যেতে পারতো 5 বছর, কেউ তো তার এমএলএ শিপ নিত না। এমপি, হ্যাঁ, এমপিও তাই থেকে যেতে পারতো, চলে যাচ্ছে। আপনার কি মনে হয়, তাদের কি কোনো ভয় কাজ করছে? না, আমার মনে হয় সব জায়গায় সব জায়গায় যে ভয় কাজ করবে তা নয়।